এই মামা, আপনার ব্যাগ ফেলে গেছেন। এই স্টেশন ডাইরেক্ট স্টেশন, খালি গাড়ি, দুইজন লন, জ্যামের রাস্তা ভাই, জলদি আসেন, ট্রেন ছেড়ে দিব। এই মামা, স্টেশন যাইবেন? লন লন উঠতে পারেন। হ্যাঁ ভাই, আমি এইমাত্র অটোতে উঠলাম। আপনি অস্থির হইয়েন না, আমি স্টেশনে পৌঁছালেই টাকাটা পেয়ে যাবেন। ব্যাগে সব ক্যাশ আর দরকারি ডকুমেন্ট রাখা আছে। মানে এই দিকটা হাতছাড়া We will হওয়া be মানে reaching আমি the city রাস্তায় center বসে যাওয়া। very soon. আমি Great. আধা I ঘন্টার was মধ্যে worried আসতেছি। about being late. মামা, ব্যাগটা সাবধানে রাখ, আর সিট বেল্টটা একটু ধুইরা বসে। শহরের যে রাস্তা খানা খুন্দে ভরা। হ্যাঁ ভাই, কি বললেন? না না, কোনো রিস্ক নেই। এই ড্রাইভার ভাই, একটু জোরে চালানো যায় না? আমার খুব জরুরি কাজ আছে, ট্রেন মিস হলে সর্বনাশ হয়ে যাবে। মামা, আপনি সিলাইলেও জ্যাম তো আর আমার কথায় ছাড়বো না। তাও আমি শর্টকাটগুলি দিয়ে টানতাছি। ভগবানের নাম লন, সময় মতোই পৌঁছায় দিব। সবাই গাড়িতে উঠছেন, টেনশন নিয়েন না। হ্যাঁ শুনছেন, আমি জ্যামের কথাই বলছিলাম। না না, টাকা একদম শেষ। এই নাও তোমার ভাড়া। দাঁড়ান, 20 টাকা খুচরা দিচাছি। বড় লোকদের টাকার খুব গরম। 20টা টাকা অমনিই ছেড়ে দিল। যাক, দুপুরের খাওয়ানোর খরচটা উঠল। তো চা অটোটা ঘুরিয়ে সাইড করতে যাবে, এমন সময় পিছনের সিটের দিকে নজর পড়ে। কালো ভারী ব্যাগটা সিটের এক কোনায় পড়ে আছে। পচা গাড়ি থামিয়ে পিছনে হাত বাড়িয়ে ব্যাগটা টেনে নেয়। আরে এটা কি? ওই স্যার তো ওনার ব্যাগ ফেলে চলে গেছে। ফোনের চোটে দুনিয়ার সব ভুলে গেল নাকি? অটো থেকে নেমে এই মামা, আপনার ব্যাগ ফেলে গেছেন। পচা ঘরে ঢোকে। ঘরটি খুবই ছোট। এক কোনায় তার ছেলে হাসিব শুয়ে আছে, তার কপালে জলপট্টি দেওয়া। জরিনা পাশে বসে পাখা দিয়ে বাতাস করছে। মনির, জ্বর তো কমতেছে না। ডাক্তার কইল রক্ত পরীক্ষা করাইতে হইব, 2000 টাকা লাগবো। টাকা জোগাড় হইছে? আজ সকাল থেকে মাত্র 400 টাকা কামাই করছি বউ। মালিকের জমার টাকাই তো ওঠে নাই। তাহলে পোলাডার চিকিৎসা কেমনে হইব? পচা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর তার খাটের উপর রাখা সেই কালো ব্যাগটার দিকে তাকায়। সে আস্তে করে ব্যাগটা খোলে। ভেতরে বান্ডিল বান্ডিল টাকা আর একটা দামি ল্যাপটপ। জরিনা চোখ বড় বড় করে তাকায়। ভগবান, এত টাকা তুমি কই পাইলা মনিরের বাপ? তুমি কি চুরি করছো? না না জরিনা, এক যাত্রী আমার অটোতে ফেলে গেছে। অনেক বড় লোক, স্টেশনে নামার সময় ভুইলা গেছে। ও, তা এখন কি করবা? ভাবতাছি এইখান থেকে মাত্র 2000 টাকা নিলে ওই লোকটার হয়তো কিছুই হইব না, কিন্তু আমার পোলাটা বাইচা যাইব। খবরদার, অভাব আমাদের ঘরে নিত্যদিনের, কিন্তু তোমার সততা তো আমাদের অহংকার। পরের ধনে পোলাডারে সুস্থ করাইলে ভগবানও সইব না। এই টাকা যার, ওনারে ফিরাই দাও। ভগবান আমাদের পথ দেখাইব। ঠিক বলছো জরিনা, পচা গরিব হইতে পারে, কিন্তু চোর না। পচা দুপুরের পর থেকে স্টেশনের সামনে অপেক্ষা করছে। সে ব্যাগের ভেতর কোনো ফোন বা আইডি কার্ড খোঁজার চেষ্টা করে। অবশেষে ব্যাগের একটা চেইন খুলে একটা ভিজিটিং কার্ড পায়। তাতে একটা ফোন নম্বর লেখা। পচা তার ভাঙা বাটন ফোন থেকে নম্বরটিতে কল দেয়। দাদা, আপনি কি সকালে অটোতে একটা ব্যাগ হারাইছেন? ভাই, আপনি আমার জীবন বাঁচাইছেন। এই ব্যাগে আমার ব্যবসার 20 লাখ টাকা আর খুব জরুরি কিছু কাগজ আছিল। এই টাকা হারালে আমি শেষ হয়ে যেতাম। এই নেন স্যার, আপনার আমানত। সব ঠিক আছে নাকি কই না নেন? গোনার কোনো দরকার নেই ভাই, আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে আপনি কেমন মানুষ। এই যুগে আপনার মতো সৎ মানুষ পাওয়া ভাগ্য। এটা আপনার পুরস্কার ভাই, প্লিজ না করবেন না। স্যার, আমি পুরস্কারের আশায় ব্যাগ ফেরত দিই নাই। তবে আমার পোলাটা খুব অসুস্থ। ওরে ডাক্তার দেখানোর জন্য যদি 2000 টাকা ধার দিতেন, আমি আস্তে আস্তে শোধ করে দিতাম। ধার কেন ভাই? আপনার ছেলের চিকিৎসার সব দায়িত্ব আজ থেকে আমার। চলুন, আমি নিজেই গাড়ি নিয়ে গিয়ে আপনার ছেলেকে শহরের সবচেয়ে ভালো হাসপাতালে ভর্তি করাবো। হাসিব হাসপাতালের বেডে শুয়ে আছে, তার হাতে স্যালাইন চলছে। তবে সে এখন হাসছে। জরিনা পাশে বসে আছে। রহিম সাহেব ডাক্তারের সাথে কথা বলে কেবিনে ঢোকেন। পচা ভাই, ডাক্তারবাবু বললেন ভয়ের কিছু নাই, ছেলে 2-1 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। আর হ্যাঁ, আপনি কাল থেকে আমার কোম্পানির নিজস্ব গাড়ি চালাবেন। বেতন আর সুযোগ সুবিধা অনেক ভালো হবে।
এই রোদ বৃষ্টিতে আপনাকে আর অটো চালাতে হবে না। ভগবান তোমার মঙ্গল করুন। সততার পথ একটু কঠিন হইতে পারে, কিন্তু তার ফল যে এত মিষ্টি হয় আজ বুঝলাম।